হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি ছিল কিন্তু মঙ্গলবার। ঘড়িতে এখন যথারীতি সকাল বাজে ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে যে ব্লগটা তোমরা পাচ্ছ এইটা কিন্তু পয়লা বৈশাখের আগের দিনের মানে চৈত্র সংক্রান্তির ব্লগ। তো চৈত্র সংক্রান্তিতে জানো তো আমাদের পরিবারে বেশ কিছু নিয়ম রীতি রয়েছে যেগুলো মেনেই কিন্তু আজকে সারাটা দিন আমি কাটাবো। আর এই ব্লগটা তো শ্যুট করে রেখেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন এতটাই শরীর খারাপ ছিল যার জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। অবশ্যই আমি কিন্তু পোস্ট করে তোমাদের জানিয়েছিলাম। আসলে পয়লা বৈশাখের দিনটা ছিল ভীষণ ব্যস্ততার মধ্যে। ওই দিন কিন্তু কোনো রকম ভিডিও তো আমি শ্যুট করতেও পারিনি, আর তোমাদের সাথে মানে ভিডিও যে এডিট করে দেবো সেটাও পারিনি। আর পরের দিন মানে পয়লা বৈশাখের দিন থেকেই বিকাল থেকে আমার শুরু হলো লুজ মোশন, আর তার থেকে এতটা শরীর উইক হয়ে গেছিলো যে আমি উঠে বসে থাকার মতন ক্ষমতায় ছিলাম না, যার জন্য কালকেও তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তবে দুষ্টুতে চলে গেছে তোমরা জানোই ওর দাদু বাড়িতে। আর তোজোর আজকে আবার স্কুল ছুটি, ওদের এই পরপর দুদিন ছুটি, মানে মঙ্গলবার আর বুধবার। আজকে আম্বেদকর জন্মদিনের জন্য কিন্তু ছুটি দিয়েছে, আর কালকে তো পয়লা বৈশাখ উপলক্ষেই ছুটি। তো তোজো কিন্তু বাড়িতে, আর তোজো কিন্তু ওইদিকে উঠেও গেছিলো। আর আমি চাটা খেয়ে সোজা চলে এসেছি কিন্তু এই ঘরটা পরিষ্কার করে নিতে। কালকে যেহেতু উপোস ছিলাম, মানে নীলষষ্ঠী করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু সারাটা দিন না খাওয়ার মধ্যে দিয়েই ছিলাম। আর এখন জানো তো এই গরমের মধ্যে এমনি তো আমার লো প্রেশার, আর খাওয়া দাওয়া যদি না হয়, বিশেষ করে যদি শরীরে সাফিসিয়েন্ট জল না পড়ে, সেক্ষেত্রে জানো তো আমার শরীর ভীষণ উইক হয়ে যায়। সকাল থেকে আজকে শরীরটা একটু দুর্বল লাগছিল, কিন্তু তবুও কাজ করার মতন ক্ষমতায় ছিলাম। আর ওইদিকে সকাল সকাল হাজবেন্ড চলে গেছে বাজারে। ওই যে বললাম আমাদের কিন্তু চৈত্র সংক্রান্তিতে অনেক বেশি নিয়মকানুন মেনে দিনটাকে কাটাতে হয়, সাথে রান্নাবান্না তো আছে। আর ওই দিকের ঘরটা গুছিয়ে সোজা চলে এসেছি এদিকের ঘরটা গুছিয়ে নিতে। ওই যে রান্নাঘরটা মেকওভার করবো বলে অনেক কিছু অর্ডার করেছি, প্রতিদিন 2-3টে করে জিনিস তো আসতেই রয়েছে। তো খুব শিগগিরই চেষ্টা করছি রান্নাঘরটাকে মেকওভার করিয়ে নেওয়ার। তার আগে ছোট ছোট কিছু কাজ আছে, যেমন ঘরটা রং করানো, আর ঘরটায় একটা ইলেকট্রিক বোর্ড মানে প্লাগ পয়েন্ট করা, সেই কাজ দুটো হলেই আমি কিন্তু রান্নাঘরটাকে একদম সম্পূর্ণভাবে মেকওভার করিয়ে নেব। আর তার জন্য আগে থেকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি, যাতে একেবারে সম্পূর্ণটা আমি শেষ করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে পার্সেলগুলো এদিক ওদিক হয়ে গেছিলো। আসলে প্রতিদিন জানো তো তোজো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যে ওর মধ্যে কি আছে বা কোনটা কোথায় লাগাবে, সেই হিসাবে ও এরকম করে বলে পার্সেলগুলো অগোছালো হয়ে গেছে। আর ওইগুলো সমস্তটা একের পর এক গুছিয়ে নিয়ে আমি কিন্তু বিছানাটাকেও ভালো করে ছেড়ে নিয়েছি। সাথে এদিকে যে এই জামা কাপড়গুলো ছিল, মানে ওই গামছাগুলো অগোছালো হয়েছিল, সেই গামছাটা গুছিয়ে নিয়ে ঝুড়ির জামা কাপড়গুলো গুছিয়ে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। আমাকে হীরা কমেন্ট করেছে, সে লিখেছে, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, অনেক ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে চাইবো তোমরা আমার পাশে থেকো। আর একজন কমেন্ট করেছে, তার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, সে লিখেছে, দারুণ লাগলো ভিডিওটা, সাথে তোমার সারাদিনের কাজ আর রান্নাগুলো সব মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার রান্নাগুলোকে যে এত পছন্দ করো, এটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর ওইদিকে আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে, সুন্দর সুন্দর রান্না করে একা একাই খেয়ে নিলে, আর আমরা তাকিয়ে দেখলাম, দাঁড়াও তোমার হচ্ছে ফুলটুসি। তো রিয়া হচ্ছে আমার মানে তোজোর যে ক্রিকেট একাডেমি রয়েছে সেখানকার ফ্রেন্ড। এখন কি বলতো, এখন বলতে গেলে তোজোদের মানে তোজোরা যায় খেলতে, কিন্তু আমরা ওখানে একটা খুব সুন্দর গ্রুপ হয়েছে, যেখানে তোমাদের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম আমরা মাঝে মধ্যে পিকনিক করি। আর ওখানে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, জানো তো, ওদের কখনোই বললে আমাকে সাবস্ক্রাইব করাতে হয়নি, ওরা যে আগে থেকেই আমাকে দেখতো। তো এই যে কথা বলতে বলতে আজকে বাজার থেকে কিন্তু অনেক কিছু আনা হয়েছে। এদিকে এঁচোড় আনা হয়েছে, আর এঁচোড়টা দেখলাম আজকে এরকম কেটেই এনেছে। তো এইভাবে কেটে আনলে তো আর রান্নাটা করা যাবে না, তারপরে একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর তার সাথে এনেছিল ঘিমা শাক, উচ্ছে। আসলে কালকে আমাদের নীলষষ্ঠীর দিনকে আম বাড়াতে হয়, আর তারপরে কিন্তু সংক্রান্তিতে এই নিয়ম কারণ মেনে রান্নাগুলো করতে হয়। যেমন ধরো এঁচোড়ের ডালনা করতে হয়, সম্পূর্ণই কিন্তু নিরামিষভাবে আজকে রান্নাবান্নাগুলো হবে। তার সাথে ঘিমা শাক হবে বেগুন দিয়ে, সাথে উচ্ছে ভাজা আর টক ডাল। তো আমরা আম বাড়ানির পরের দিন এরকম ধরনেরই খাওয়া দাওয়া করে থাকি। আর তার সাথে জানো তো, আমাদের ভাই ছাতু মানে আমার
এই শ্বশুরবাড়িতে ভাই ছাতুটা নেই, তবে আমার ননদের ভাই ছাতু ছিল। তবে দিদিরা এবার যেহেতু বাড়িতে নেই সেক্ষেত্রে কিন্তু ভাই ছাতুর রিচুয়ালটাও হলো না, সেটা প্রতি বছর কিন্তু হয়ে থাকে। আর এদিকে দেখো এঁচড়গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এবারে জল ভাপ দিয়ে রান্নাটা করব। তার আগে বেশ কিছু রান্না আছে সেগুলো একে একে গুছিয়ে নিই। আর জানো তো কালকে যেহেতু উপোস ছিলাম, সকাল থেকে খিদেও ভীষণভাবে পেয়েছে। তো হাজব্যান্ড বললো আজকে আর এই গরমের মধ্যে বেশি রান্নাবান্না ঝামেলা রেখো না, এমনিই আজকে অনেক রান্নাবান্না, সেক্ষেত্রে আমি আজকে টিফিনটা কিনে নিয়ে আসবো। যেহেতু টিফিন রান্নার ব্যাপার নেই সেক্ষেত্রে কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো গুছিয়ে নিতে পেরেছি। ওইদিকে কিন্তু আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, সাথে ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ওই যে বললাম আজকে আম দিয়ে আমাদের টক ডাল হবে। আর কি মজার বিষয় জানো তো, আমাদের বাড়িতে না টক ডাল আমি আর তোজোই খাই, আমার হাজব্যান্ড তো টক ডাল খায়ই না। অনেকের হয় না দাঁত শিরায়, তো আমার হাজব্যান্ডে না ওইরকম দাঁত শিরায়, যার জন্য ও টক ডাল খায় না। ওর জন্য যখন ডাল করি আমি ওই টক মানে আম দেওয়ার আগে ডালটা বাটিতে তুলে রাখি। তো এইভাবেই কিন্তু ওকে গরমে আমাকে ডালটা করে দিতে হয়। ও একদমই টক ডাল খেতে পছন্দ করে না, তবে আমি ভীষণ পছন্দ করি। আর দুষ্টু তো নেই, তাই রান্নাবান্নাগুলো কিন্তু একদম অল্প পরিমাণেই হবে। আমি আর হাজব্যান্ডই খাবো, তো যে খুব রেয়ার জিনিসগুলো যেমন ডালটা খাবে, সাথে বেগুন ভাজবো সেটা খাবে, আর চাটনি পাঁপড় এগুলোই খাবে। এছাড়া কিন্তু বেশি একটা তোজো যে অনেক রকমের সবজি টবজি হলে যে খাবে সেই জিনিসগুলো নেই। আর উচ্ছে তো খাবেই না, ঘি মাটাও তেতো। তবে কি জানো তো, আজকে যেহেতু নিয়ম আমাদের একটু তেতো টক মুখে ছোঁয়াতে হয়, সেক্ষেত্রে তোজোকে একটু হলেও উচ্ছেটা দেবো। ওই একটা উচ্ছে মতনও চিবিয়ে খেয়েছে, এই হয়েছে ব্যাপার। আমাকে মনামির ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে তুমি জানো কিছু কিছু লোকের এরকম খেয়ে দেয়ে কাজ নেই, লোকের ওইখানে যে বাজে কমেন্ট করে আর সেটা তাদের অভ্যেস, তুমি এইসবের মধ্যে কান দিও না, তুমি তোমার ভিডিও চালিয়ে যাও। আমি তো আমার ভিডিও চালিয়ে যাচ্ছি, তবে কি বলো তো কিছু কিছু ক্ষেত্রে না কথাগুলো খুব কানে বাজে, আর সেই কথাগুলোর অ্যান্সার না দিলেও একদমই তারা পেয়ে বসে। তবে তোমাদের তো প্রতি মুহূর্তে আমি বলে যাই, আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু করি না যাতে তোমরা নেগেটিভ কিছু নেগেটিভিটি থাকুক। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি যেরকম পজিটিভ থাকি সেরকমভাবেই কিন্তু আমার বন্ধুদেরও ভিডিওগুলো পজিটিভভাবে শেয়ার করার। তো কিছু মানুষের নেগেটিভিটি তো থাকেই, কারণ কিছু মানুষ কি বলতো যে এগিয়ে যাচ্ছে সেটা পছন্দ করে না। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু অনেকটা রান্নায় গুছিয়ে নিচ্ছি, সাথে এদিকে বেগুনটাও ভেজে নিচ্ছি। আর কি জানো তো, ভাতটাও বসিয়ে দেবো। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, গরম গরম আর ভাত খাওয়া যায় না, তাই ভাতটাও তাড়াতাড়ি করে নিই। এঁচোড়টা রয়েছে, এঁচোড়টা একটু বাদে বসাবো। এইদিকে রান্নাবান্নাগুলো গুছিয়ে, কারণ এঁচোড়টা হতে তো অনেকটাই সময় নেয়, যার জন্য এঁচোড়টা লাস্টের দিকে করবো। আর অনুভবা, তুমি আমাকে বলেছো যে এইসব কথায় কান দিতে না, আমি যেন আমার কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আমি তো আমার কাজটা সবসময় মন দিয়ে করারই চেষ্টা করি। তবে কি জানো তো, আগে যেমন একটা রেগুলারিটি মেনটেন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, এখন এই যে তোজোকে নিয়ে আমি সত্যি কথা বলতে অনেকটাই ব্যস্ততার মধ্যে চলে গেছি। তবুও নিজের পরিচিতিটা যাতে না হারিয়ে যায় তার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছি। তবে এক দুদিন হয়তো নিজের শরীর খারাপ হচ্ছে, আবার কখনো তোজোর খেলা থাকছে, এইসব মিলিয়ে এক দুদিন জানো তো সপ্তাহে এমনিই ভাত চলে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে আগে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি, সাথে এখন চাটনিটাও করে নিচ্ছি। আর ওইদিকে চাটনিটা নাবিয়ে নিয়ে আমি কিন্তু এবার এঁচোড়টাও বসিয়ে দিয়েছি। এঁচোড়গুলোকে তো আগে ভাপ দিয়ে নিয়েছি, আর তারপরে এখন কিন্তু আমি এঁচোড়গুলোকে আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে মশলা দিয়েছি, আদা জিরে বাটা আর একটু চালমগজ বাটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। এই নিরামিষ এঁচোড়টা না ভালোই হয়েছিল খেতে, জানো তো। তবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করলে যেটা হয় সেটার ফ্লেভার আর এটার ফ্লেভারের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তবে নিরামিষ হিসাবে খারাপ হয়নি। আর ওদিকে তোজোকে একটু আঙুর ধুয়ে দিয়েছিলাম। আসলে কালকে বাড়িতে অনেক ফল আনা হয়েছিল, যেহেতু আমাদের একাদশী ছিল, সাথে নীল ষষ্ঠী, তো অনেক ফলই রয়ে গেছে। আর কিছু কিছু ফল এখন তোজোকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আসলে এই সময়টা তো ও বাড়িতে থাকে না, যার জন্য আমি ওকে ফলটা দিতে পারি না, স্কুলে মাঝে মধ্যে দিয়ে দিই। আজকে যেহেতু বাড়িতে রয়েছে তাই জন্য ওকে ফলটা দিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না সমস্তটাই কিন্তু আমার গোছানো হয়ে গেছে, সাথে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে তো মঙ্গলবার, তোমরা তো জানোই তোজোর বুধবার করেই শুধু ক্রিকেট, শুধু বুধবার না, বুধবার আর শনি রবিবার করেই ক্রিকেট একাডেমিতে ওর ক্লাস থাকে। তবে আজকে হঠাৎ স্যার ফোন করে বললো তার এক্সট্রা নাকি ক্লাস আছে, তো যার জন্য আবারও আমাকে আজকে নিয়ে যেতে হয়েছে। তবে টাইমিংটা একটু দেরি করে, যেখানে ওর 3টে থেকে ক্লাস থাকে সেই জায়গায় কিন্তু ওর 4:30 থেকে আজকে ক্লাস। তো সেক্ষেত্রে অসুবিধা হয়নি, সমস্ত দিক গুছিয়ে
গুছিয়ে গাছিয়ে নিয়ে কিন্তু করে নিতে পেরেছি। আর এইদিকে দেখো আজকে অনেক যেহেতু রান্নাবান্না হয়েছে, গ্যাসের ওপর প্রচণ্ড তেল ছিটেছিল, তাই জন্য প্রথমে কিন্তু বাসন মাজার যে স্ক্রচ ব্রাইট থাকে সেই দিয়ে আর সাবান দিয়ে ভালো করে গ্যাস, ওভেন, কাউন্টার টপ সেগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে ওটা কিন্তু ওই জায়গাটা মুছে নিয়েছি। তাহলে এই জায়গাটা দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর এখন যেহেতু গরমকাল, একটু কোথাও যদি দাগ থাকে তো সেটা শুকিয়ে গিয়ে না খুব বিচ্ছিরি একটা দাগে পরিণত হয়। আর ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো তুলে নিতে। কালকে যেহেতু গঙ্গায় গেছিলাম আর এই শাড়িটা পরে গেছিলাম, আর কি জানো তো, আমি কোথাও গিয়ে যেন শুনেছিলাম গঙ্গা থেকে যদি আমরা যে জামা কাপড় পরে বা যেইভাবে স্নান করে আসবো তারপরে আর বাড়িতে এসে স্নানও করতে নেই, সাথে জামা কাপড়গুলোও ধুতে নেই। কালকে সেই জন্য জামা কাপড়গুলো একটু এরকম হাওয়াতেই মেলে রেখেছিলাম, দড়িতে এসে মেলে দিয়েছিলাম বিকালের দিকে। আর আজকে সকালে শাড়ি, ব্লাউজ, সায়া সমস্তটাই ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে ভীষণ গরম পড়েছে আর আমি গামছা তুলছি আর যেন ঘাম মুছছি, প্রচণ্ড গরম পড়েছে জানো তো। আর যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন বাদেই শেয়ার করছি। তার আগে তোমাদের প্রথমে আমার বলে নেওয়া উচিত ছিল, সবাইকে, আমার পরিবারের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও আর সারাটা বছর যেন সবার মনস্কামনা পূরণ হয়। তবে কি জানো তো, বছরকার বছর কিন্তু আসতেই থাকবে। আমাদের কাজ, আমাদের আমাদের নিয়ম কানুন সেগুলো কিন্তু একের পর এক চলতেই থাকবে। এই যে নিয়মগুলো, এগুলো জানো তো আমার বাপের বাড়িতে কখনোই আমি দেখিনি, এই যে সংক্রান্তিতে যে এগুলো মানতে হয়, কিন্তু আমার শাশুড়ি মা এগুলো আমাকে বলে গেছে। আর সে আমাকে বারবার করে বলতে, জানো তো, আমি যে নিয়মগুলো তোমাকে শিখিয়ে রাখছি, আমি না থাকলে তুমি যেন এই নিয়মগুলো সবসময় পালন করো। জানি না আমাদের পরবর্তী জেনারেশন কি করবে, তবে আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়িতে এসে যেই নিয়মগুলো আমার শাশুড়ি মা পালন করতো সেগুলোকে আমি মানে অক্ষরে অক্ষরে পালন করার। এক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু আমার ওপর ভীষণ খুশি হয়, যেহেতু আমি মানে আমার শাশুড়ি মায়ের নিয়মগুলো মানে সবসময় পালন করার চেষ্টা করি। এই নিয়মগুলো তো সমস্ত বংশ পরম্পরায় হয়ে এসছে। নিশ্চয়ই আমার শাশুড়ি মায়ের যে শাশুড়ি ছিল সে মানতো, তাকে দেখেই আমার শাশুড়ি মা মানতো। আর আমার শাশুড়ি মাকে আমি যত দিন পেয়েছি বিয়ের পরে, খুব বেশি দিন তো পাইনি, হাতে গুনে 2 বছর, তো তার মধ্যেই যতটা আমি রপ্ত করে নেওয়ার যায় ততটাই রপ্ত করে নেওয়ার চেষ্টা করেছি। আর সম্পূর্ণটাই কি বলতো, সংসারের মঙ্গল অমঙ্গলের বিষয় তো। আর যেখানে সংসারের মঙ্গলের বিষয় আসে বা সংসারের মানুষগুলোকে ভালো রাখার বিষয় আসে, সেই জায়গায় আমি কিন্তু সবার আগেই দাঁড়াবো আর সবার আগেই সমস্ত কিছু নিয়ম থেকে, কানুন থেকে পালন করার চেষ্টা করব। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে একের পর এক জায়গা মতন রেখে দিয়েছি। আর তারপরে এখন 2টো ঘর সুন্দরভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই কাজটা শেষ হয়ে গেলে কিন্তু আমি আজকে একদম ছুটি। আর তারপরে দুপুরে লাঞ্চ নিয়েও বসে পড়েছিলাম। আজকে লাঞ্চে ওই যে বললাম তিতো, মানে টক ডাল ছিল, তিতো ছিল, তার সাথে এঁচোড়, চাটনি, পাঁপড়। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু নববর্ষ সকলের একদম প্রথম দিকে সকালটা আমি শুরু করেছিলাম এরকম ভগবানের দর্শন দিয়ে। তোমরা রিলেটেড ভিডিও আমার কিন্তু এই চ্যানেলেই মিনি ব্লগে তোমরা পেয়ে যাবে। আর পুজো টুজো দিয়ে আমি চলে গেছিলাম একটু রেডি হয়ে বাপের বাড়িতে, কারণ বাবা অনেক দিন ধরে ডাকতে যাওয়ার জন্য। অনেক দিনই তো তোমাদের বলি যে বাপের বাড়িতে যাওয়া হয় না, কিন্তু এই বছরকার দিনে বাবা এত ভালোবেসে ডাকলো, না গিয়ে আর থাকতে পারলাম না। তবে কি জানো তো, ওই যে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু 3টের মধ্যে আবার ব্যাক করেছি, যেহেতু আজকের দিনটা ছিল বুধবার আর তোজোর যেহেতু খেলা ছিল, যার কারণে আজকের দিনটা আমার কাছে কিন্তু খুব একদম ট্রাভেলিংয়ের ওপর দিয়েই গেছে। আর এইদিকে দেখো, বাপের বাড়িতে এসে সকালবেলা ব্রেকফাস্টে লুচিটা বানিয়ে নিয়েছিলাম আর বাকি রান্নাগুলো আমি করেছিলাম, কিন্তু সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ